আলিয়া তার ঘরে বসেছিল আর সেই সময় সে মদও পান করছিল। ঠিক তখনই গহনা পাশ দিয়ে যাচ্ছিল আর হঠাৎই তার মনে হল আলিয়া নিশ্চয়ই ঘরে মদ খাচ্ছে। এটা বুঝেই গহনা তাড়াতাড়ি জানকী সহ রাইসিন পরিবারের সবাইকে ডেকে আলিয়ার ঘরে নিয়ে আসে। ঘরে ঢুকেই তারা দেখে আলিয়া মদ খাচ্ছে না, বরং সে চাকরিকে নিয়ে পূজায় মগ্ন। সবাইকে দেখে আলিয়া অবাক হয়ে বলে, আপনারা সবাই এখানে কেন? গহনা তৎক্ষণাৎ বলে ওঠে, আবার কি নতুন নাটক শুরু করলে? আমি তো স্পষ্ট দেখেছি তুমি এখানে বসে মদ খাচ্ছিলে। বলো তো, বোতলগুলো কোথায় লুকিয়ে রেখেছ? আলিয়া চুপ করে থাকলে গহনা পুরো ঘর খুঁজে দেখে, কিন্তু কোথাও কোনো বোতল মেলে না। তখন সে আবার প্রশ্ন তোলে, তোমার ঘর থেকে যে মদের গন্ধ বেরোচ্ছিল সেটা তাহলে কোথা থেকে এলো? আলিয়া শান্তভাবে জবাব দেয়, তুমি এসব কি বলছো গহনা? আমি তো পুজো করছিলাম। হয়তো আগরবাতির গন্ধই তোমার কাছে অন্যরকম লেগেছে। চাকুরি তখন বলে ওঠে, আমি তো অনেকক্ষণ ধরে আলিয়ার সঙ্গে আছি, তাকে কখনো মদ খেতে দেখিনি। বেচারি এতক্ষণ ধরে শুধু পুজোই করছে। আর গহনা, তুই সত্যি কথা প্রমাণ করতে গিয়ে কেন মিথ্যে বানাচ্ছিস? রাঘব বলে, দেখলে তো, আমি আগেই জানতাম আলিয়া এমন কিছু করতে পারে না। সে আমাদের বৌমা, শক্ত মনের মানুষ, সবার ভালোর জন্যই তো পুজো করছিল। তারপর রাঘব আরও বলে, গহনা, মনে রাখো, তোমার হাতে মাত্র 12 ঘন্টা আছে। শত মিথ্যাও শেষ পর্যন্ত এক সত্যের সামনে হার মানে। পরের দৃশ্যে গহনাকে দেখা যায় বাড়ির মাঝখানে একটি বাটি নিয়ে দাঁড়িয়ে, আর আলিয়াকে ডেকে ডাকছে। সবাই জড়ো হলে গহনা ঘোষণা দেয়, পিসিমা, আপনারা ঠিক সময়ে এসেছেন। আজই প্রমাণ হবে আলিয়া যা বলছে সব মিথ্যে। সে কোনোভাবেই মা হতে যাচ্ছে না। রাঘব বিরক্ত হয়ে বলে, আবারও কি নাটক শুরু করলে? আমাদের সময় নষ্ট করছো নাকি? জানকী সঙ্গে সঙ্গে বাধা দিয়ে বলে, রাঘব, তুমি আবার কেন এমন কথা বলছো? রাঘব জবাব দেয়, দিদি, এই মেয়েটা যতই চেষ্টা করুক সত্য বদলাতে পারবে না। সত্য হল আলিয়া গর্ভবতী, সে মা হতে যাচ্ছে। গহনা শান্তস্বরে বলে, কোনটা সত্য আর কোনটা মিথ্যা সবই খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে বাবা। আমি মেঝেতে একটা ম্যাট বিছিয়েছি। আমি চাই আলিয়া সেখানে বসে একটা বিশেষ এক্সারসাইজ করুক, যেটা কেবলমাত্র গর্ভবতী মহিলারাই ঠিকভাবে করতে পারে। যদি আলিয়া সেটা করে ফেলতে পারে, তাহলে আমি স্বীকার করব আমি ভুল ছিলাম আর সে সত্যি বলছে। আর যদি ব্যর্থ হয়, তাহলে প্রমাণ হবে আলিয়াই মিথ্যে বলছিল। গহনা আলিয়াকে উদ্দেশ্য করে বলে, বলো তো আলিয়া, তুমি কি এতে রাজি? তোমাকেই সুযোগ দিচ্ছি আমাকে ভুল প্রমাণ করার। আলিয়া রাজি হলে গহনা একটি ভিডিও চালু করে বলে, এই ভিডিওতে যে ব্যায়ামের ধাপ দেখানো হয়েছে তোমাকে ঠিক সেইভাবেই করতে হবে। ভিডিও দেখে আলিয়া হুবহু একইভাবে ব্যায়ামটি করে ফেলে এবং গহনাকে বলে, এখন বুঝতে পেরেছ? তুমি আমাকে মিথ্যেবাদী বলেছিলে, অথচ দেখলে তো আমি এক্সারসাইজটা ঠিকমতো করে দেখালাম। আমি সত্যি প্রেগনেন্ট, আর আমার পেটে আয়ুষ্মানের সন্তান রয়েছে। এবার তো তোমার সন্দেহ দূর হলো? গহনা তখন ঠান্ডা গলায় বলে, হ্যাঁ, এখন আমার নিশ্চিত হয়ে গেল তুমি মোটেও প্রেগনেন্ট নও। তুমি আমাদের সবার সাথে প্রতারণা করছিলে, আর ডাক্তারবাবুর সন্তানের গল্পটাও মিথ্যে ছিল। আলিয়া হতভম্ব হয়ে বলে, তুমি কি বলছো? তুমি নিজেই তো বলেছিলে এই ব্যায়াম শুধু গর্ভবতী মহিলারাই করতে পারে। আমি তো সেটা করেই দেখালাম। গহনা তখন সত্যিটা ফাঁস করে, হ্যাঁ, আমি মিথ্যে বলেছিলাম। এই এক্সারসাইজ কোনো গর্ভবতী মহিলাই করতে পারে না। একথা শোনা মাত্রই রাইসিন পরিবারের সবাই হতবাক হয়ে যায়। তাহলে কি সত্যি এবার গহনা আলিয়ার সব মিথ্যে উন্মোচন করতে পারবে? আলিয়া কি সত্যি গর্ভবতী নয়? সে কি সবাইকে ধোঁকা দিচ্ছিল? সব জানতে হলে অবশ্যই পরবর্তী পর্বটি দেখতে হবে। এভাবেই শেষ হলো গহনা, এক গ্রাম্য মেয়ের কাহিনী নাটকের ২৭০তম এপিসোডের সংক্ষিপ্ত বিশ্লেষণ। ভিডিওটি কেমন লাগলো জানাতে অবশ্যই কমেন্ট করবেন, আর নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।